হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আমিন খানের নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম। কুকুরের ডাকে সিংহ কখনো জঙ্গল ছেড়ে পালায় না। পোলাপান মানুষ সময় থাকতে মায়ের করে ফিরে যা, নয়তো শামসুর কোপে তোকে জীবন দিতে হবে। শাকিব খানের চেয়ে শতগুণে এই ভিডিওতে দেখা যাচ্ছে না ভালো। এবং আমিন খানের যারা ভক্তরা তারা কিন্তু অবশ্যই বলে যে শাকিব খানের চেয়ে আমিন খান 100 গুণ বড় সুপারস্টার। তোমারই প্রাণে মিশেছি, তোমাকে ভালোবেসেছি, তোমারই প্রাণে। 2000 সাল থেকে 2006-7 সালের ভিতরে দেখবেন যে আমিন খানের অনেক ছবিতে শাকিব খান তার ছোট ভাই হিসেবে কিন্তু মুভিতে কাজ করছে, তাকে ছোট ভাইয়ের মতো আদর স্নেহ করছে। তাই তো আমিন খানের ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত কিন্তু আমিন খানের বর্তমানে হয়ে গেছে, আগেও ছিল, এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে আমিন খানের। ওয়ালটনের যে বিজ্ঞাপন আসছে নতুন, সেই বিজ্ঞাপনের মাধ্যমে যা এখন অনেকেই চাচ্ছে যে আমিন খান নতুন মুভিতে অভিনয় করুক, আবার কামব্যাক করুক, এবং বড় ধরনের বড় বাজেটের কোনো মুভি যেন আমিন খান খুব দ্রুত অভিনয় করে। এবং আমিন খান নিজেও কিন্তু বলেছে, মনে হয় দেখি না শুরু করা যায় কিনা। আমিন ভাই সেই শুরুটা কবে আসলে? দেখি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্যই কাজ শুরু। কি কারণে আমিন খান এত পিছনে পড়ে গেল, তার পিছনে কি হলো, তার কি সমস্যা হলো যে আমিন খান উঠে দাঁড়াতে পারলো না? অভিনয় ভালো করে, হাইট ভালো, কথার ভয়েস ভালো, স্টাইল ভালো, সব ঠিক আছে, তারপরও কেন উঠে দাঁড়াতে পারলো না? আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো। মাম্মা, এটাই তো কথা যে পিছনে পিছনে যে পাও চাটতে হয়, পাও ধরতে হয়, টাকা খাওয়াইতে হয়, ঘুষ দিতে হয়, তারপরে রাজি করাইতে হয়, তোষামত করতে হয়, যেটা বাংলায় আমরা যেটা বলি কি তোষামত, যা করে করে অনেকেই নিচ থেকে উপরে উঠে তারপরে আবার তাদেরকে আর দেখে না, তাদেরকে মনে করে তারা খুব ছোট। তুমি হয়তো কোনো একদিন পাতাল থেকে ডাক দিলা, দোস্ত পিন্টু 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 পিন্টু, তখন পিন্টুর কানে কিন্তু খয়রাতির আওয়াজ পৌঁছাইবে না। পিন্টু তার দেখবেন চলচ্চিত্র অনেকেই কিন্তু অনেক নায়করাই কিন্তু নায়িকাকে ডাল হিসেবে ব্যবহার করছে, মানে রাস্তা হিসেবে ব্যবহার করছে, যেটা কিন্তু দেখবেন অনেক নায়ক অনেক নায়িকাকে বিয়ে করে, মানে তার সাথে বিয়ে হয়ে গেছে, কাউকে জানায় নাই, কিন্তু তাকে তাকে দিয়ে সে আজকে সুপারস্টার। এরকম অনেকে আছে, কিন্তু অনেকে প্রকাশ করছে, অনেকে প্রকাশ করে নাই। আমিন খান কিন্তু এই কাজটি কখনোই করে নাই, যে কারণে কিন্তু সে পিছে পড়ে আছে। পিছে পড়ে থাকলেও কিন্তু তার কিন্তু ভক্তরা কিন্তু অহরহ অহরহ তারা এখন চাচ্ছে আবার আমিন খান যেন আবার নতুন করে ভক্তদের মাঝে আবার চলে আসে নতুন মুভি নিয়ে, যেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আমিন খানের নতুন ধামাকা। এভাবে ডেকে আনার মানে কি? পেরেশানি হয়ে গেছে বাতিজা। আমিন খানের সাথে পূর্ণিমার কিন্তু জুটিটা খুব ভালো ছিল। আপনারা দেখবেন যে পূর্ণিমার সাথে আমিন খানের যে কয়টা মুভি হয় সবগুলি কিন্তু খুব ভালো চলে। লাস্ট যে মুভিটি দেখা গেছে মুক্তি পেয়েছে, লোভে পাপে মৃত্যু, তাও ছিল কিন্তু আমিন খানের সাথে পূর্ণিমার জুটি। তো মুভিটি খুবই ভালো, অনেক ব্যবসা করেছে, এবং পরবর্তীতে কিন্তু এরকমের মানে বড় বাজেটের মুভি আর আমিন খানের আসেনি। এটা কিন্তু তার ভক্তরা কিন্তু এতে অনেক হতাশ, সবাই তার ভক্ত যারা আছে তারা সবাই হতাশ হয়ে এখনো হতাশ আর হতাশ যে আমিন খানের মুভি কেন আসতেছে না। আমিন খানের মতো এরকম একজন নায়ক এই অল্প সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্যা, এই সমস্যা থেকে মানে উত্তোলিত হওয়ার জন্য, মানে সমস্যা কাটিয়ে ওঠার জন্য এই মুহূর্তে আমিন খানকে দরকার। সবাই বলে শাকিব খান স্বার্থপর স্বার্থপর স্বার্থপর, আপনারা কমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে আমিন খানকে নিয়ে মানুষের কত আগ্রহ, কিন্তু কোনো পরিচালক কেন আসতেছে না এগিয়ে, কোনো প্রযোজক কেন আসতেছে না এগিয়ে আমিন খানকে নিয়ে নতুন মুভির চমক নিয়ে? কখন সে আমরা মুভি দেখতে পাবো আমিন খানের?
আমিন খানের মধ্যে আর নায়ক রিয়াজের মধ্যে ভালো একটা বন্ডিং ছিল অনেক আগে যে মুভিগুলো হয়েছে। হঠাৎ করে নায়ক রিয়াজও মানে থেমে গেল, আমিন খানও থেমে গেল। তো লোভে বা পাপে মৃত্যুতে দেখা যায় যে বেশি লোভ করলে মানুষের কি হয়, এটাই কিন্তু তুলে ধরা হয়েছিল এই মুভিতে। এবং লাস্টে তার যে মূল্যবান যে সম্পদ সেটাই সে আরেকজনকে দিয়ে আরো সম্পদ অর্জন করতে চায়, কিন্তু সেটা তো গেল, তার মূল্যবান সম্পদও গেল, কিন্তু সে টাকা পেলেও কিন্তু ওই তার যে মূল্যবান সম্পদের যে স্বাদ সেটা কিন্তু আর সে উপলব্ধি করতে পারে নাই। এটাই দিয়েই বোঝানো হয়েছে লোভে পাপে মৃত্যু। আমিন খান ইজ দ্য বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের যে কিছু পরিচালক, আগের যে পরিচালকরা ছিল তারা কিন্তু অনেকেই নাই। এখন নতুন প্রজন্মের যারা পরিচালক তারা কিন্তু ওই রকমের গল্প নিয়ে আমিন খানকে কাজে লাগাতে পারে, কিন্তু সেটা হচ্ছে না। আপনারাই দেখুন যে আমিন খানের যে অভিনয়, তার যে কথার স্টাইল, তার যে চলা, এবং তাকে দিয়ে কিন্তু অনেক মানে হিট, যে মান্নাকে দিয়ে যে হিট মুভিগুলো হয়েছে ওই রকমের হিট মুভি কিন্তু আমিন খানকে দিয়ে হয়। কিন্তু ওইরকম ভাবে যদি কেউ আগে আসে তাহলে কিন্তু আমিন খান কিন্তু ভালো মুভিতে কিন্তু এবং ভালো ধরনের মুভিতে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে একটা ভালো পজিশনে থাকতো এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কয়েকজন সুপারস্টার হতো। তাহলে ইন্ডিয়ার মতো বাংলাদেশ এরকম সুপারস্টার হলে আজকে ইন্ডিয়ার মতো জাঁকজমকে থাকতো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কোনো দলাদলি থাকতো না। যেটা আমিন খান একমাত্র পারে শাকিব খানের মতোই অভিনয় করতে, কিন্তু শাকিব যেভাবে অপুকে নিয়ে যেভাবে একটা জুটি করে, তারা ছিল স্বামী স্ত্রী, কিন্তু এটা কিন্তু কেউ জানতো না আগে। বুবলি ছিল কি তার স্ত্রী, একজন স্বামী এবং স্ত্রী, তারা মনে প্রাণে কিন্তু অভিনয় করছে। ওই অভিনয়টা কিন্তু মানুষের কাছে ফুটিয়ে তুলছে, কিন্তু পরে কিন্তু মানুষ জানতে পারছে যখন তারা স্বামী স্ত্রী, এরপর কিন্তু তারা কিন্তু এখন আর মুভি করতেছে না, তারা কিন্তু সেপারেট হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এরকমের একটা পর্যায়ে। তো তাহলে দেখা গেল যে শাকিব খানের যে মুভিগুলি হয়েছে সব কিন্তু এক জুটি নিয়ে, অপুকে নিয়ে, বুবলিকে নিয়ে, টানাটানির ভিতরে নাই যে আমি এটা করব, এবার পলিটিক্স করব, রাজনীতি করব, মানে একজনকে নিচে ফালিয়ে দিয়ে আমি উপরে উঠবো, এইটা কিন্তু তার ভিতরে নাই। কিন্তু এই ধরনের মানুষকে কিন্তু ফিল্মের ভালো চরিত্রে কিন্তু কাজে লাগানো যেত। এটা কিন্তু আমার কথা না, এই কথাগুলি অনেকে কমেন্টসে লেখে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।